হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব। আর আপনাদের ভাইয়া বলতেছে যে আমি নাকি পুঁটি মাছগুলো আর কি করে ফেলছি, ধুইতে ধুইতে বেশি করে ফেলছি। আর আমি কি করবো বলেন, আমার মাছ ভালো করে না ধুইলে সেই মাছ আমি খাইতে পারি না। এখন হচ্ছে কি আমি চুলাটা ধরাই দিব, কড়াইটা বসাই দিচ্ছি, গরম হতে থাকুক। লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছগুলো আগে ভেজে নিব। মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে কারা খাইছেন? এটা অবশ্য শীতের দিনের খাবার, শীতের মৌসুমে বেশি খাওয়া হয়। কিন্তু আমি পুঁটি মাছ অতটা খাই না, কিন্তু আপনাদের ভাই আবার পছন্দ করে। পরে কালকে গেছি, পরে আমার মা আবার দিয়ে দিচ্ছে, আনতে চাই না, এই জোর করেই দিচ্ছে, কইতাছে আপনাদের ভাইয়া খাইব ওই জন্য। হলুদ মরিচ মাখিয়ে নিলাম, তেল দিয়ে দিব। মাছ ভাজাটা হতে হতে আমি আবার মূলাটা একটু ভাপ দিয়ে নিব। মাছ ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম। এখন আবার আস্তে আস্তে করে আর কি সবগুলো ভাজা নিব। মাছ ভাজা হয়ে গেছে, আর একটু তেল দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে দেব। এই যে তরকারির জন্য মাছ, এগুলো দিয়ে তরকারি রান্না করব। আর এই যে এই কটা আবার আপনাদের ভাইয়ের জন্য একটু মচমচা করে ভাজলাম, গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা হয়ে গেছে, দিয়ে দেবো হলুদ, জিরা, মরিচ, ধনিয়া দিয়ে ভালো করে মশলাটা কষাবো। দেবো লবণ, সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিব। এই যে মূলাগুলো আমি ভাপ দিয়ে নিচ্ছি, এখন দিয়ে ভালোভাবে কষাই নিব। ঢাকনা দিয়ে দিব। দিয়ে দিব সামান্য পরিমাণ একটু চিনি। আমি মূলা, লাউ তরকারিতে, মিষ্টি কুমড়া তরকারিতে একটু চিনি ব্যবহার করি, তাইলে তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, খেতে অনেক টেস্ট লাগে আর কি। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। তরকারিটা হয়ে আসছে প্রায়, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আবার দিয়ে দিব।
তরকারিটা হয়ে আসছে, ধনে পাতা দিয়ে নামাই নিব। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে, খাই তো ইনশাল্লাহ টেস্ট হবে। মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে তরকারি কে খাইছেন? মূলাটা আসলে অনেকেই খেতে চায় না, কারণ মূলার একটা গন্ধ আছে, কিন্তু এটা ভাপ দিয়ে নিলে ওই গন্ধটা আর থাকে না। এই যে হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আল্লাহ হাফেজ।